এই কষ্ট ও ক্লান্তির কথাগুলো খুব খারাপ লাগছে বলতে। অনেক সময় জীবনের কঠিন লড়াইগুলোর সাথে একা লড়তে লড়তে মানুষ এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে নিজেকে ভালো রাখার জন্যে বা মানসিক শান্তি বজায় রাখার জন্যে একা হাঁটার কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তিল তিল করে সহ্য করা এই ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে বাঁচাতে একা চলার সিদ্ধান্ত নিয়েছি মানসিক শক্তি ও ঘুরে দাঁড়ানোর জন্যে। কখনো কখনো প্রিয়জনের সাথে দূরত্বের চেয়ে নিজের ভেতরের শান্তি অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে। হয়তো সেই মুহূর্ত চোখের কোণায় জমে থাকা কান্না আর বুক ভরা কষ্ট আমাকে ঘিরে রেখেছে, কিন্তু এই একাকিত্ব নতুন করে ভাবতে, নিজেকে সময় দিতে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হতে সাহায্য করবে। একাকিত্বের পথে যাতে কিছুটা স্বস্তি মেলে এবং নিজেকে সময় দিতে পারি, সেই জন্যে কিছু সাধারণ পদক্ষেপ নিতে পারলাম। প্রেম একটি বহুমাত্রিক ও জটিল অনুভূতি। রাগ, অভিমান, চাহিদা এগুলো সাধারণত ভালোবাসার গভীর বহিঃপ্রকাশ। তবে এগুলো না থাকলে যে প্রেম থাকে না তা কিন্তু সবসময় সত্য নয়। সম্পর্কের বিভিন্ন পর্যায়ে ভালোবাসার রূপ ও প্রকাশের ধরন বদলে যায়। কয়েকটি ধাপে গুছিয়ে আলোচনা করা হলে ভালো করে বোঝা যায় রাগ ও অভিমান। প্রিয় মানুষের ওপর রাগ বা অভিমান তখনই আসে যখন তার কাছে আমার প্রত্যাশা থাকে, তাকে নিজের খুব কাছের মনে হয়। রাগ না থাকা মানে হয়তো সম্পর্কে কিছুটা নির্লিপ্ত বা দূরত্ব তৈরি হয়। চাহিদা বা প্রত্যাশা, সঙ্গীর কাছে ছোটোখাটো চাহিদা থাকা স্বাভাবিক, তবে অতিরিক্ত চাহিদা অনেক সময় সম্পর্কে অশান্তি ডেকে আনে। কখনো রাগ অভিমান প্রেমহীনতা নয়, পরিপক্কতা। অনেক সময় সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে রাগ ও অভিমানের তীব্রতা কমে যায়। একে অপরকে পুরোপুরি মেনে নেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসার কারণে ছোটোখাটো বিষয়গুলো আর মনে দাগ কাটে না। শান্তিপূর্ণ বোঝাপড়া, রাগ অভিযোগের বদলে দুজনের মধ্যে গভীর বোঝাপড়া ও মানসিক শান্তি কাজ করে। তখন একে অপরের প্রতি চাহিদা কমে যায়, আত্মিক বন্ধনে মজবুত হয়। রাগ অভিমান চাহিদা কমে যাওয়া মানে প্রেম শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা অনেক সময়